মার মার আরো ভালো করে মার। আহা এত উত্তেজিত হেন না তো, মইরা গেলে পুলিশি ঝামেলা হইব। এই থামো। ওরে জন্মের মতো শিক্ষা দিতে হইব, আর যেন কখনো সে চুরি করতে না পারে। চেয়ারম্যান সাহেব, আমি আর মুরগি চুরি করুম না, আমার এইবারের মতো মাফ করে দেন, আমার চাইরা দেন। তোরে সাইডা দিলে তুই তো আবার মুরগি চুরি করবি, গ্রামের সব মুরগির বংশ নির্বংশ হয়ে যাবে। আরে ও অনেক বড় শিয়ান আসর, ভাই মারো রে। এই থাম, আইন নিজ হাতে তুইলা নেওয়া ঠিক না। পুলিশে খবর দিছি, পুলিশি ব্যবস্থা নিব। চেয়ারম্যান সাহেব, আপনারা ওনারা মাফ করে দেন, উনি আর মুরগি চুরি করবো না। আমি আপনাকে কথা দিতেছি, ওনারা আমি আর কোনোদিনও মুরগি চুরি করতে দেব না। তুমি কইলে কি চুরি করা বাদ দিব? যার যে স্বভাব কোনোদিনও বদলাইব না। পুলিশে খবর দিছি, পুলিশি ব্যবস্থা নিব। এই কাম করেন না চেয়ারম্যান সাহেব, উনি একজন সৎ মানুষ, ভালো মানুষ। উনি আমার কথায় মুরগি চুরি করছে, শাস্তি যদি দিতে হয় আপনারা আমারও শাস্তি দেন, ওনারে আপনারা ছাইরা দেন। তোমার কথা চুরি করে মানি? কি কইতে চাও তুমি? খুইলা কও। তাই কলি কি দেখো এমন কইরা? মুরগির মাংস, মনে হয় তরকারিটা অনেক মজা হইবে। হ, মজা তো হইবই, আমার হাতের রান্না সব সময় মজা হয়। দেখে না আমার খাইতে মন চাইতাছে। ইস, শখ কত মুরগির মাংস খাইবো। তোর মারে গিয়া কর রান্না করে খাওয়াইতে, প্রত্যেকটা দিন রান্নার সময় এসে বিরক্ত করে। কলি খেলবি না? হ খেলুম। তাহলে চল আর একটু মুরগির মাংস রান্নাটা দেখি। রান্না দেখার কি হইলো? মুরগির মাংসের কি সুন্দর ঘ্রাণ বাইর হইছে। ওই মাইয়া, যা টুনির লগে খেল গিয়া। চাচি, আমার একটু মুরগির মাংস খাইতে দিবেন? ভালো জ্বালাই পড়লাম তো। অল্প একটু দেন না, কতদিন মুরগির মাংস খাই না, আমার না খাইতে মন চাইতাছে। যা অন টুনির লগে গিয়া খেল, দুপুরে আইসা খাই। বাড়িতে অনেক মেহমান আইবো, আমার মেলা কাম, বিরক্ত করিস না। তাইলে দুপুরে মুরগির মাংস দিয়ে ভাত খাবো, কি মজা। চল টুনি আমরা খেলি, চল। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। আইব সে আর যাইব না, তুমি ভাইব না। এইবার যে আইব সে আর যাইব না, তুমি ভাইব না। এইবার সে আইব সে আর যাইব। কি মতিন ভাই, কামে যাবেন না? না রে, আজকে আর কামে যাইতে ভাল লাগতেছে না। আজকে সারাদিন এখানে বসে আকাশ দেখুন আর গান গাও। খালি শুয়ে বসে থাকা, আকাশ দেখা আর গান গেলে হইব? পেট চালানো লাগবো না? আপনি এমন কেন অলস? আরে রিজিকের মালিক তো আল্লাহ, আমার ভাগ্যে যেইটা আছে ওইটাই জুটবো। তোর এত টেনশন নিতে হবে না। রিজিকের জন্য আল্লাহ শুয়ে বসে থাকতে কয় নাই, রিজিকের সন্ধান করতে কইছে, কাম করতে কইছে।
আপনার বউ বাচ্চা আছে, তাদের মুখের দিকে তাকা হইলেও কাজ কাম করা উচিত। এই মেয়ে এই, আমার সংসার নিয়ে তোর এত চিন্তা করতে কে কইছে? হ্যাঁ, আমার সংসার আমি বুঝুন, জানতে। যার জন্য করি চুরি সেই কয় চোর। ভালোর জন্য কইলাম আর কথা মনে দিলেন। দেখা যার যা চিন্তা সেই করুক, আমি কে? ওইটাই তো কইতেছি, নিজে সরকারি তেল দে, জানতা। আমারে জ্ঞান দিতে আইছে, আমি যেন কম বুঝি। এইবার যে আইব সে আর যাইব না, তুমি ভাইব না। সারাদিন কই কই যে ঘুরা বেড়ায় বাপ আর মাইয়া, কোনো হদিস নাই। এদিকে ঘরে কোনো বাজার সদায়ও নাই, চুলায় যে কি রান্না বসামো কিচ্ছু বুঝতে পারতেছি না। কি গো ভাবি, একা একা কার লগে কথা কইতাছো? কার লগে আর কথা কমো, নিজের ভাগ্যের লগে কথা কইতাছি। বাপ মাইয়া দুইজনের একজনের বাড়িতে নাই, এইদিকে চুলায় দেওয়ার মতো ঘরে কিছু নাই। থাকবো কেমনে? মতিন ভাই তো আর কোনো কাম কাজ করে না, খালি ভাদাইমার মতন ঘুরে ফিরে। এইভাবে চলতে থাকলে তোমরা তো একদিন পথে বসবা। পথে বসার কি বা বাকি আছে? সংসারটা কেমনে চলে সেটা আমি জানি। কোলের বাপ তো আছে, কোলের বাপ রে নিয়া। আমি কই কি, তুমি নিজে কিছু একটা করো। চেয়ারম্যান বাড়িতে লোক লাগবে, তোমার জামাই তো আর কোনো কাজ কাম করে না, এইভাবে কি আর সংসার চলে? তুমি না চেয়ারম্যান বাড়িতে কাজ শুরু করে দাও, তোমার নিজেরও কিছু উপার্জন হইব। হ, তোমার ভাইয়ের লোকে কথা কয়ে লই, নিজে কিছু উপার্জন করতে পারলে তো ভালোই হইতো। কিন্তু তোমার ভাইকে আমারে কাম করতে দিব? দিব না কেন? নিজেও তো কিছু করে না, মাইয়াটা বড় হইতাছে, পড়াশোনা, ওর বিয়া শাদী নিয়ে চিন্তা ভাবনা করা লাগবো না? সেই চিন্তা কি তার আছে? চেয়ারম্যান বাড়িতে কাম নিলে আমারই উপকার হইব, মায়াডার মুখে ধরে খাওয়ান দিতে পারবো। মায়াডার মুখটার দিকে তাকাইলে বুকটা ফাইটটা যায়। তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ সব ঠিক করে দিব। আর তুমি ভাইয়ের লগে সিদ্ধান্ত নিয়া আমার জানায়ও, আমি এখন চাই। কি গো, কই তুমি? তোমার রান্না বান্না হয় নাই? রান্না প্রায় শেষ, শুধু মাছটাই বাকি আছে। শোনো, রাতুল কল দিছিল, রাতুলের লগে রাতুলের ভাই বোন হইতাছে। কি কও? আগে কইবা না? দুজন মানুষ বেশি আসবে জানলে তো আমি আরেকটা মুরগি জবাই দিতাম। আমগো সবার হইব? আরে হইব হইব, তুমি চিন্তা করো না, তুমি আর আমি না হলে কম করে খামু। শোনো, আমার বোন বিয়ের পরে বাপের বাড়িতে প্রথম আইতাছে, ভালো করে কিন্তু আপ্যায়ন করতে হইব। তুমি কিছু চিন্তা করো না, আমি সব কিছু গুছাই রাখছি। মুরগির মাংস রান্না করছি, মাছ রান্না করব, আর থামো থামো, আমি তো জানি, কারণ বাজার তো আমি করছি। আচ্ছা কাম করি, আমি বাজারে গিয়া ওদের জন্য দই নিয়ে আসি। আচ্ছা যাও, তাড়াতাড়ি আইসো। আচ্ছা ঠিক আছে। এই টুনি রে দেখতেছি না, টুনি কই? টুনি? টুনি তো কলির লগে খেলতে গেছে। কি কলির লগে? গ্রামে এত মানুষ থাকতে ওই ফকিরের বাসার লগে খেলতে গেছে? কি করবো, রান্নাঘরের সামনে এসা জ্বালাই মারতেছিল। মুরগির মাংস দিয়া ভাত খাইবো, অনেক কষ্টে টুনির লগে খেলতে পাঠাইছি। শোনো, এসব ফকিরের বাসারে বাড়িতে আসার সুযোগ দিবা না, তাইলে কিন্তু মাথায় উঠে যাইবো। আমার মায়ের সাথে খেলে, কত বড় সাহস! যাও, তুমি রান্না শেষ করো, আমি বাজারে গেলাম, ওদের আসার সময় হয়ে গেছে। আমি আগে, আমি আগে। ম্যাডাম, কুত 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 কুত। টুনি চল, তোকে বাড়িতে যাই। এখনই যাবি? আর একটু খেলি না? চল, দুপুর হয়ে গেছে, ভাত খাবি না? খামু, আমার ফুপু আইব, ফুপু আইলে একসাথে খামু। তোর ফুপু মনে হয় চলে আইছে, চল যাই। খেলা ফেলা যাওয়ার জন্য এত পাগল হইছিস কেন? তোর মনে নাই চাচি আমারে দুপুরে তোকে বাড়িতে দাওয়াত দিছে? আমার না খুব খিদা লাগছে, চল না। এত তাড়াতাড়ি গেলে মায়ে বকবো, আর একটু খেলি। ঠিক আছে চল খেলি, খাওয়ার পরেও কিন্তু খেলা যেত। খাওয়ার পরে মা আর খেলতে দিব না, ঘুমাইতে কইব। চল খেলি। হয় নাই দাগি পড়া আমার পালা।
ভাবি আর কত দূর, আমি তো হাঁটতে পারতাছি না। বোন আর বেশি দূর নাই, ওই আর একটু যে সামনেই। তোর ভাইরে তো কইলাম একটা ভ্যান নিতে, হ্যাঁ তো ভ্যান নিলই না। ভ্যান নিয়ে আর কি দরকার আমি তো বুঝতেছি না। হাঁটা যে স্বাস্থ্যের লেগে কত ভালো সেটা তুমি জানো? হাঁটা স্বাস্থ্যের জন্য উপকার না তুমি টাকা বাঁচানোর লেগে এমন করতেছো, এটা আমি খুব ভালো করেই জানি। সবকিছু তুমি একটু বেশি বুঝো। ভাই হাঁটতে হাঁটতে অনেক খিদে লেগে গেছে, দোকান থেকে কিছু কিনে দেন না খাই। খিদা লাগছে, যা ঘাস খা। যাইতেছে একটা দাওয়াত খাইতে, এখন যদি কিছু খাস দাওয়াতে যা কি খাবি? এত দাওয়াত দাওয়াত যে করতেছেন, একটা দাওয়াতের বাড়িতে গেলে যে খালি হাতে যাওন যায় না, এটা আপনি জানেন না? শ্বশুর বাড়িতে গেলে জামাই আপ্যায়ন করতে হয়, আমি কিছু নিমু কেন? হয় রে কিপটার ঘরে কিপটা, খালি হাতে গেলে কি আমার মান সম্মান থাকবো? সামনে মিষ্টির দোকান আছে, মিষ্টি নিবা, আমার নাকটার কাইট্টো না। চলো। এত ফেসর ফেসর করো না তো, পাউসালায় হাঁটো। মা কলি কই গেলি রে মা? কলি। আরে ভাবি কি হইছে, এমন লাগতেছে কেন তোমারে? আর বইলো না, মায়া ডারে খুঁজতাছি, সেই সকালে বাইর হইছে, কই যে গেছে জানি না। আছে হয়তো বা আশেপাশে, মাটি গিয়ে দেখছো? হ, সেখান থেকে খোঁজ যাইলাম, এই বেলায় কই যে গিয়া বইয়া আছে আল্লাহই জানে। ভাবি চিন্তা করো না, পেটে ক্ষুধা লাগলে সময় মতো ঠিকই বাড়ি চলে আইবো। কিরে বউ, তুই এনে কেন? এনে খাড়াই রয়েছি মনের সুখী, মনে গান বানছে তো, তাই ভাবতাছি রাস্তায় রাস্তায় ভিক্ষা করবো আর গান গাইবো। আরে দূর, কি কইতাছিস এসব? তুই ভিক্ষা করবি কেন? ভিক্ষা করবো মনের সুখে, ঘরে বাজার সদাই কিচ্ছু নাই, মায়াটা না খাইয়া কই গেছে খুঁজা পাইতাছি না। খুঁজা পাইতাছিস না মানে? কই গেছে? জানি না, আপনার কোনো দায়িত্ব আছে? আমি একা কয় দেখ সামলামো। হ মতিন ভাই, সংসারের দিকে একটু মনোযোগ দেন, আপনার বউ বাচ্চা সুখে রাখার দায়িত্ব তো আপনার। আরে ভাবি, সুখ হইতাছে আপেক্ষিক, সুখের জন্য বেশি টাকা পয়সা লাগে না। হ, তোমার মতো হাওয়া খাইয়া পেট ভরানোর নামই সুখ, তোমারে দিয়া কিচ্ছু হইব না। যাও তো, মায়ের আর একটু খুঁজা নিয়ে আহো। যাইতাছি যাইতাছি, খাড়াই খাড়াই তোর পেস্তা শোনার থেকে মায়ের একটা অনেক ভালো। ভাবি চিন্তা করো না, বাড়ি চলো, মাইয়া আইসা পড়ো, বুঝা ভাই চলো। আইসোস মা, যা তাড়াতাড়ি যায় গোসল সাইরে আই, তোর ফুপুরা এখনই আইসা পড়বো। চাচি আমার ক্ষুধা লাগছে, আপনি না কইছেন মুরগির মাংস দিয়া ভাত খাইতে দিবেন? ওরে আমার জ্বালা, তুই এখনো বলস নাই? এত খাই খাই করস কেন? যা তোর বাপরে যাইয়া কম মুরগি আইনে খাওয়াইতে। আপনি তো কইছিলেন। হ মা, তুমি তো কলির আজকে এখানে খাইতে বলছো, আজকে কলি আর আমি একসাথে খাবো। ওর লাগে খাইতে বইলে তোর বাপ রাগারাগি করবো, দেহি কি করা যায়। ওই কলি, তুই বাড়িতে যা, যাইয়া গোসল কইরা ভালো জামা কাপড় পরা তারপরে আয়। তাইলে খাইতে দিবেন? দিমুনি, অহন যা, আমার মেলা কাম। হ, আমি এখনই যাই গোসল করে আইতে। যা, জ্বালাইস না। আম্মা। ভাবি কি ব্যাপার, কে তোমার আবার জ্বালাইতেছে? আমি বাড়ি থেকে যাওয়ার পর আবার তোমার জ্বালা, এমন সাহস কার? আরে তুলি, পুপি কেমন আছো? রাতুল, তুমি কেমন আছো? জি ভাবি, ভালো আছি। এর সাথে ভাই বোন করে নিয়ে এলাম। খুব ভালো করছো। কই ভাবি, কইলা না তো কে তোমার জ্বালায় মারতেছে? আর কইস না, জুলেখা ভাবির মাইয়া কলি আমগো বাড়িতে মুরগির মাংস দিয়া ভাত খাইবো। যখনেতে রান্না বসাইছি তখনেতেই জ্বালাই মারতেছে। ভাবি, ও করে বাড়িতে কিন্তু জায়গা দিও না, তাইলে দেখবা প্রত্যেকদিন খাওয়ানোর লেগে তোমারে জ্বালাইবো। আচ্ছা ঠিক আছে, ঘরে চল। চলো আহো। মা, মা। কিরে কলি, কই গেছিলি? আমি তোরে খুঁজতে খুঁজতে না পায়া হয়রান হয়ে বাড়িতে চলে আইছি। আমি টুনির লগে টুনিকে বাড়ির পিছনে খেলতে গেছিলাম। এত বেলা পর্যন্ত কেউ খেলে? তোরে না পাই আমি তো অস্থির হয়ে গেছিলাম। যা গোসল করে আমি তোর লেগে ভাত দিতেছি। আমি বাড়িতে ভাত খামু না মা। ভাত খাবি না মানে?
কই খাবি? টুনির মা চাচি তাগো বাড়িতে আমারে দাওয়াত দিছে, টুনির লগে মুরগির মাংস দিয়ে ভাত খামু। ওনাগো বাড়িতে ভাত খাইতে? কি কস, সত্যি নাকি? হ সত্যি, চাচি কইছে বাড়িতে যায় গোসল কইরা ভালো জামা কাপড় পরে আইতে, টুনির ফুপুরা আইব। তাই নাকি? তোরেও দাওয়াত দিছে? আচ্ছা জামা, তুই গোসল করে আয়। যাইতাছি, তুমি আমার নতুন জামাটা বাইর করে রাখ, আমি এক ধরে যায় গোসল ছেড়ে আইতেছি। আচ্ছা। ভাবি কি করতেছেন? আর দিয়েন না। আরে খাও ভাই খাও, পেট ভইরা খাও। তুমি নতুন জামাই, এখনই তো খাইবা। তাই নাকি? ভাবি পুরান হলে কি আর এইভাবে যত্ন করে রাখা হইবেন না? কি যে কও, তুমি জামাই সব সময় নতুন থাকবা। শোনো ভাই, জামাইরা কখনো পুরাতন হয় না, সব সময় নতুন থাকে। তুমি খাও। হ, এখন তো সব জামাইরাই খাওয়াইবেন, আমারে তো কিছু খাওয়াইবেন না, আমি তো এখন পর হয়ে গেছি। আরে বোন, তুই কি পাগল হইছস? তুই তো সব থেকে বেশি আপন, তুই বেশি করে খাবি। এই ওরা তুলে দাও তো। রুবেল, মিলি, তোমাদের প্লেট খালি কেন? দাও প্লেট এদিকে দাও। না ভাবি, আর নেব না, এমনিতেই পেট ভরে গেছে। আর আপনার হাতের রান্না এত মজা। ভাবি অনেক মজা হয়েছে। মজা তাইলে বেশি করে খাও, তোমাকে জন্যই তো রাঁধছি। টুনি, তুই খাস না কেন? মা, সব মাংস তো ফুপিদেরকে দিয়ে দিতেছো, কলি কি খাইবো? কলিরা না তুমি দাওয়াত দিছো? কিসের দাওয়াত? জ্বালাইতেছিল তাই আইতে কইছি, তুই এখন খা। না, আমি এখন খামু না, আমি কলির লাগে একসাথে খামু। দেখছেন আপনার মাইয়া কি কয়? চুপচাপ খাও। আর শোনো মা, ওসব ফকিনীর বাচ্চার সাথে মিশবা না, ওরা অনেক খারাপ, ওদের জিহ্বা অনেক বড়। কিন্তু আব্বা। কোনো কিন্তু না, খাইতে বলছি খাও। কিরে কলি, ওমা, আব্বা তুমি? তুই কই আসলি? আমি তোরে সারা গ্রাম খুঁজে বেড়াইতেছি। আমি টুনিগো বাড়িতে আসছিলাম। টুনিগো বাড়িতে? তোর মা তো তোর জন্য চিন্তায় চিন্তায় শেষ, এখন কই যাস? আমি টুনিগো বাড়িতে যাই, চাচি আমারে মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ার দাওয়াত দিছে। তোরে দাওয়াত দিছে? মুরগির মাংস দিয়ে ভাত খাইবা মা? আব্বা, প্রত্যেকদিন ডাল দিয়া ভাত খাইতে ভালো লাগে না, মুরগির মাংসের দাম কি অনেক? না, বেশি দাম না, কিন্তু ডাইলের থেকে অনেক বেশি। ও, আমরা অনেক গরিব তাই না আব্বা? আজকা গরিব তাতে কি হয়েছে মা, একদিন আমরা বড় লোক হবো, সেদিন তোরে অনেকগুলা মুরগির মাংস দিয়া ভাত খাওয়াম। সত্যি কইতাছ আব্বা? হ, সত্যি কইতাছি। আচ্ছা আব্বা, আমি তাহলে এখন যাই। আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস। আচ্ছা আব্বা। চাচি, চাচি, ও চাচি। কি রে, তুই এখানে? দেখেন চাচি, আমি গোসল করে নতুন জামা পরেছি। টুনি কই? টুনি ঘুমায়। ঘুমায়? হ, ভাত খেয়ে ঘুমাইতেছে। আমার রেখা একলা একলা ভাত খেয়ে ফেলাইছে। আইছে আমার বিশিষ্ট ব্যক্তি, ওরে নিয়ে খাইতে হইব। চাচি, আমার অনেক খিদা লাগছে, আমার মুরগির মাংস দিয়ে ভাত দেন। রাক্ষস কোথাকার, মুরগির মাংসের জন্য পাগল হইয়া গেছে। মেহমান খাওয়ার পর আর 2 টুকরা মাংস আছে, কি যে করি। কই চাচি, আমার মুরগির মাংস দিয়ে ভাত দিবেন না? আমার তো অনেক খিদা লাগছে। উফ, দিতাছি, জ্বালাইস না। শোন, কলের গোড়ায় থালা বাসন আছে, ওগুলা যে ধো, এর মধ্যে আমি তোর খাবার রেডি করতেছি। আমি ধুমু? হ, যা, তুই থালা বাসনগুলা ধো, আমি তোর জন্য ভাত বাইরা নিয়ে আসতেছি। আচ্ছা চাচি, যাইতেছি। এসব ফকির নিগো জ্বালায়, খাবার খাইয়াও শান্তি নেই, সব সময় খাওয়া নেই, এসে ভাগ বসায়।
কই গেলি? এদিকে আয়। কি হয়েছে কও? কি হয়েছে মানে? খাইতে দে, খিদা লাগছে অনেক। দিতাছি, তোর মায়াটার লেগে খারাপ লাগতেছে। মায়াটা মুরগির মাংস খাওয়ার লেগে অস্থির হয়ে গেছে। একটুখানি মুরগির মাংস খাওয়ার লেগে টুনিকেও বাড়ি গেছে। কি কইতাছিস এসব? কলি তো কইলই যে ভাবি ওরে খাওয়ার জন্য দাওয়াত দিছে। আপনার কি মনে হয় এতটুকু মায়ারে দাওয়াত দিছে? মায়াটা আমার ভালো মন্দ খাইতে পারে না, তাই হয়তো টুনিকো বাড়িতে ভালো মন্দ খাইতে গেছে। খাওয়াইতে চাইছে যখন তখন খাইব, এত চিন্তা করস কেন? চিন্তা করবো না, খাইতে গেছে, যদি খাওন না দেয়। এত কিছু ভাবলে ওরে যাইতে দিছস কেন? বাড়িতে আটকে রাখতি। হ, আমার ভুল হয়েছে, ওরে যাইতে দেওয়াটা আমার ঠিক হয় নাই। না জানে মায়াটা আমার কি করতেছে। কি আর করতেছে? মুরগির মাংস দিয়া ভাত খাইতেছে। আপনি কেমন বাপ, মায়ারা লাগে একটু চিন্তাও করেন না। আমি এমন, বুঝছ? কি বুঝছস? আমি এমন। আমার মনটা জানে কেমন কেমন করতেছে, মায়াটা কি জানি করতেছে। আমি যাই, একটু দেখে আসি। শুধু শুধু চিন্তা করে খাইতেও দিয়া গেল। চাচি, সব থালা বাসন ধুয়ে ফেলাইছি, আমার এখন মুরগির মাংস দিয়ে ভাত দেন। এনে খা। এটা তো শাক চাচি, মুরগির মাংস কই? পরে দিতেছি, আগে শাক দিয়ে খাই আনি। না চাচি, আমি শুধু মুরগির মাংস দিয়ে খাবো, আমার মুরগির মাংস দেন। বললাম না শাক দিয়ে খা, কথা কানে যায় না? না, আমি শাক খাবো না, আপনি আমার মুরগির মাংস দিয়েই ভাত দেন। মুরগির মাংস নাই, বাড়িতে মেহমান আইছে, সব খায়া ফেলাইছে। শাক দিয়া খাইলে খা, নাইলে বাড়িতে যা। মুরগির মাংস নাই? আমার জন্য রাখেন নাই কেন? না আমার মিছা কথা কইছেন? কি এত বড় সাহস আমার মুখে মুখে কথা কস? খরা বদমাইশ মাইয়া। ভাবি, এটা আপনি কি করলেন? মায়াটারে ধাক্কা দিয়ে ফেলাই দিলেন। কি করো? মুরগির মাংস খাওয়ানোর লেগে মানুষের বাড়িতে এসে বিরক্ত করে। এই, তুমি তোমার মায়েরে ভালো মন্দ খাওয়াইতে পারো না? আর দিবেনি বা কেমনে? আপনারা যে ফকিন্নি, দুইটা ডাল ভাত খাওয়ানোরই তো সামর্থ্য নেই। মুখ সামলায় কথা কয়েন ভাবি, বাচ্চা মানুষ একটু খাইতে চাইছে, তাই বলে এমন ব্যবহার করবেন? ওরে যে পিটায় আর চামড়া উঠাই ফেলাই নাই, এটা 7 জন্মের ভাগ্য। মাইয়া লইয়া আমার বাড়িতে বাইরে যান। যাইতেছি। আমার মায়াডারে মুরগির মাংস দিয়ে ভাত খাওয়াবেন কইয়া যে ব্যবহারটা করলেন, আগে জানলে আইতে দিতাম না। অবুঝ বাচ্চাটারে কষ্ট দিলেন, আল্লাহ সইব না। চল মা। লো, ভাত কটা খেয়ালো। না, আমি খাবো না, আমি মুরগির মাংস দিয়ে ভাত খাবো। লজ্জা করে না প্রতিদিন মুরগির মাংসের কথা কইতে? মানুষের বাড়িতে কেন গেছিলি খাইতে? তোর জন্য মানুষের কাছে এত অপমানিত হইতে হয়? মেয়েটার গায়ে আবার হাত তুললি, এমনিতে মেয়েটা কষ্ট পাইছে। থাক আম্মা, কান্দে না আম্মা। মায়া মায়ের খেলে তোমার কি? কাম কাজ করে না, সংসারের অভাব, ভালো মন্দ দুইটা মায়ের মুখে দিতে পারি না, এই জন্য তো মায়া মানুষের বাড়িতে খাওয়ার লেগে যায়। তাই জন্য তুই ওরে মারবি? হ্যাঁ মারুম, গরিব হয়ে জন্ম না হয়ে পাপ হয়েছে। সামান্য একটা মুরগি মায়ের আয়না খাওয়াইতে পারি না। তুমি কেমন বাপ? প্রতিদিন মায়া খাইতে বইলেই মুরগির মাংসের কথা কয়। তুমি পারতা না একটা মুরগি আনতে? তুই তো জানিস আমার কাছে এখন টাকা নাই। টাকা নাই তাহলে একটা মুরগি চুরিই করতেন মায়ের লেগা, তাহলে আর মানুষের বাড়ির এতগুলো কথা শুনুন লাগতো না। এই কি কইলি তুই? আমি চুরি করতাম? এত অধঃপতন হয়েছে তোর? দরকারে আমার মায়া না খায়া মরে যাইব, তারপরে আমি চুরি করতে পারবো? টাকা কামানোর মরদ নাই, আইসে ভাষণ দিতে।
আব্বা আম্মা তোমরা আর ঝগড়া করো না, আমি আর কোনোদিন মুরগির মাংস খাইতে চাবো না। আম্মা কই যাও? আম্মা ভাত খায় যাও। দিলি তো আমার মায়েটার মনটা ভাঙ্গা। সকাল ধরে মায়েটা আমার না খেয়ে আছে, খালি পেটটা মায় আমার বাইরে হয়ে গেল। আপনার কারণে মায়েরা কষ্ট পায় ঘর থেকে বাইরে গেল। আমার কারণে কষ্ট পাই, তোর কারণে কষ্ট। এই হলো না, শুনছো? এই উঠো না। কি যে ক? মায়াটা এখনো ঘরে ফিরে নাই, রায় তো হয়ে গেছে গা। আমার টেনশন লাগতেছে। দেখো না মায়াটা কই? ঘরে ফিরে নাই মানে? ওই যে তোর সাথে রাগ কইরা গেছে গা, তারপর থেকে আর বাড়িতে আসে নাই? না, বাড়ি ফিরে নাই, রায় তো হয়ে গেছে। একটু দেখেন না কই গেল, আমার ডর লাগতেছে। হ দেখতেছি। কেন বকা ঝকা করিস তুই মেয়েটারে? সারাদিন মেয়েটা কিছু খাই নাই, যাও একটু খাইতে বসছিল তখন তুই শুরু করছিস ঝগড়া। কি করবো কও? টাকা পয়সা না থাকলে কি শান্তি আসে? মায়াটা ছোট মানুষ, ওরও তো একটা চাহিদা আছে। মানুষের বাড়ি বালা মন্দ খাইতে দেখলে ওরও তো খাইতে মন চায়। তুমি কেন বুঝো না? হয়েছে হয়েছে, থাক, এত কথা কইস না, এত কথা শোনার আর টাইম নাই। মায়াটা আমার কই গেল রে? আচ্ছা তুই থাক, আমি ওরা খুঁজতে যাই। কলি কলি মা গেলি কই তুই? মা কলি কলি মা। কি ব্যাপার মতিন ভাই, এত রাতে কারে খুঁজতেছেন? কলি রে খুঁজতাছি, ওর মার লগে রাগ কইরা বাড়ি থেকে চলে গেছে। খুঁজতে গেল আমার মায়াটা। কই আর যাইবো? দেখেন মানুষের বাড়িতে গিয়া খাওয়ার জন্য কাকতি মিনতি করতেছে। যে সুসামায় বানাইছেন আপনি। মনির ভাই মুখ সামলায় কথা কয়। গরিব মানুষ বইলা মুখে যা আসবে তাই কইবেন। আপনার বউয়ের জন্যই তো আমার মায়াটা কষ্ট পাইছে। আমার বউয়ের জন্য? আমার বউ আবার কি করলো? করেন নাই কি সেইটা কর। আমার মায়ারে দুপুরবেলা মুরগির মাংস দিয়া ভাত খাওয়ার জন্য দাওয়াত দিছে, আর খাওয়াইছে শুধু শাক দিয়া। বাচ্চা মানুষের মনে এমনি কেউ কষ্ট দেয়? এই মিয়া, আমার বউয়ের ঠেকা পড়ছে আপনার মায়ের দাওয়াত দিতে। আপনার মায়ের সারাদিন রাক্ষসের মতো আমার বাড়িতে পড়ে থাকে খাওয়ার জন্য। মায়েরে ভালো মন্দ খাওয়াইতে পারেন না, তাহলে অন্যের বাড়িতে ভিক্ষা করতে পাঠান কেন? ভিক্ষা করতে গেছিল? ভাই কি কোন এইসব? আপনার বউই তো ওরে মুরগির মাংস দিয়ে ভাত দিব বলছিল, এই জন্যই তো গেছিল। মতিন ভাই, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়েছে? কি হয়েছে বাদল ভাই? কলি 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 কি হয়েছে? কলি অজ্ঞান হইয়া পুকুর পাড়ে পড়ে আসিল, শরীরে অনেক জ্বর। আমি ওরে উঠাইয়া আপনার বাড়ি লইয়া গেছি। ভাবি কইছে আপনারে তাড়াতাড়ি বাড়িতে ডাইকা নিয়ে যেতে। ভাই আপনি আমার অনেক বড় উপকার করছেন। আর মনির ভাই আপনারা একটা কথা কই, প্রতিবেশী যদি অভুক্ত থাকে তারে যদি সামান্য খাইতে দেন তাহলে আপনি গরিব হয়ে যাবেন, উল্টা আরো সওয়াব পাবেন। চলেন বাদল ভাই। হ্যাঁ চলেন। কাম কাজ করার যোগ্যতা নাই, আইসে উপদেশ দিতে। ফকিন্নির ঘরের ফকিন্নি। মা মুরগির মাংস রান্না শেষ হয়েছে মা? কি সুন্দর ঘ্রাণ হইতাছে, কখন খাবো মা? হায় আল্লাহ, কি পরীক্ষায় ফেলাইলা। মা বেশি খারাপ লাগতেছে। শোনেন, আপনি যেখান থেকে পারেন মুরগি নিয়ে আসেন। মায়ের জ্বরের মুখে বিল্লা পড়তেছে। আমি এখন মুরগির মাংস কই পাবো? পকেটে তো টাকাও নাই। আমি এত কিছু জানি না, আপনি যেখান থেকে পারেন মুরগি নিয়ে আসেন। মায়েরা মুরগির মাংস খামু কইয়া কলজাটা হুগাই লাইতাছে। বই আছেন কেন? জান একটা মুরগি নিয়ে আসেন। আল্লাহ, জ্বর দিয়ে খেলে বাড়তেছে। আমি কি করি? জলপট্টি দিতে হইব। আমি জলপট্টি নিয়ে আই। কি সুন্দর ঘ্রাণ হইতাছে। আমি মুরগির মাংস খাবো মা। রান্না কি শেষ হয়েছে?
আহ কি সুন্দর গান হইতেছে। ভাই 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 আমার মারেন না, আমি চোর না ভাই। মারুম না, আমার ঘরের মুরগি নিয়ে পলাইতাছিলি, আবার কস মারেন না। বিশ্বাস করেন ভাই, আমার মায়াটা অনেক অসুস্থ, ওর অনেক জ্বর, একটু মুরগির মাংস দিয়া ভাত খাইতে চাইছে, তাই আমি মুরগিটা চুরি করতে আইছি। এমনিতে আমি চোর না ভাই। দে মুরগি দে। ভাই ভাই, আমার মায়াটা অনেক অসুস্থ। তোরে কোনো সারাসারি নাই, তোরে আজকে মাইরা তোর হাড্ডি গুড়া করে ফেলামু। ভাই ভাই আমার যত খুশি আপনি মারেন ভাই, কিন্তু আমার একটা মুরগি ভাই নিতে দেন, আমার মায়াটারে খাওয়ামু, পরে আমি কাম করে সব টাকা দিয়ে যাবো ভাই। শখ কত চোরের মায়ের বড় গলা। আমার মায়াটা মরে যাবো ভাই, আমি আমার মায়াটার মুখে একটু মুরগির মাংস দিতে চাই ভাই, আমারে সাইডা দেন ভাই, একটা মুরগি আমারে দেন ভাই। চোরের কোনো মুক্তি নাই, আজকে তোরে বাইন্দা সারা রাত গাছের লগে লটকায় রাখবো। ভাই এত বড় শাস্তি আমারে দিয়েন না ভাই, আমার মায়াটা অনেক অসুস্থ ভাই, মইরা যাইবো, আমার মায়ের কাছে একটু যাইতে দেন। যাইতে পারবি তো সকালে, তোর জুতার মালা গলায় দিয়া সারা গ্রাম ঘুরামু, মানুষ দেখবো চুরির শাস্তি কত ভয়ঙ্কর। ওই ধর রে। ভাই 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 বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। আমার মাফ করে, আমি কাজে কলির জন্য মুরগি আনতে পারি, আমি মুরগি চুরি করতেও গেছিলাম বুঝতো, কিন্তু ওরা আমারে দইরা ফেলাইছে, আমারে মারছে অনেক। কাল সারা রাত গাছের লগে বাইদা রাখছিল, সকালে ছাড়ছে। বউ তুই কথা কস না কেন? আমি গেছিলাম তো মুরগি চুরি করতে, আমি আমি কথা দিতাছি আজকের মধ্যে আমি জানতে পারি আমি মুরগি নিয়ে আসবো, তারপরে আমার মা অনেক মজা করে মুরগির মাংস দিয়ে ভাত খাইব। কথা কব, কথা ক। কলি আর কোনোদিন মুরগির মাংস দিয়ে ভাত খাইব না, আর কোনোদিন তোমার কমু না মুরগি আনতে। কেন এই কথা কইতাছিস কেন? মার মায়া দুইজন মিলে আমার উপরে রাগ করছিস? রাগ করিস না, আমি কইলাম তো আজকে আমি যে কইরা মুরগি নিয়ে আসবো। আপনারে কইছি না আর কোনোদিন মুরগি আনতে হইব না, কথা কানে যায় না? কেন কেন আনুন না মুরগি? এগুলা কেন কইতাছিস তুই? কারণ কলি আর কোনোদিন মুরগি খাইব না। আমাকে কলি মারা গেছে। মারা সে
সেই দিনের পর থেকে উনি শুধু মুরগি চুরি করে, আর চুরি করা মুরগি এতিমখানায় দেয়। মাইয়ার সঙ্গে উনি পাগলের মতো হয়ে গেছে। ওনারে আপনারা মাফ করে দেন। এটা কোনো কথা? মাইয়ার জন্য মুরগি চুরি করব? মতিন, তুমি জানো না চুরি করা মহাপাপ? হ জানি, আমি আমার মায়াটার ইচ্ছা পূরণ করতে পারি নাই, সেই কষ্টে মুরগি চুরি করছি। সেই দিন যদি আমার মায়াটারে এক টুকরা মুরগির মাংস খাওয়াইতে পারতাম, তাহলে আজকে আমি সন্তান আর হইতাম না। মুরগি লাগবো আমার কোলে তো হইতো, চুরি করা লাগবো কে? আমি মুরগি দিয়ে দিতাম। মুরগি দিব? আমাকে মন তো গরিব মানুষের কেউ 10টা টাকা ধার দিতে চায় না, আবার মুরগি দিব? আমি আপনাকে সবার কাছে টাকা ধার চাইছি, কেউ দিছেন? দেন নাই। আবার আজকে আমি মুরগি চুরির দায়ে শাস্তি পাইতাছি। অভাবেই মানুষের স্বভাব নষ্ট হয়। চেয়ারম্যান সাহেব, আমার মুরগি চুরি করতে আমি আর বিচার চাই। চুরি করা বড় অন্যায়। মতিন, তোমার মোবারক রে ক্ষতিপূরণ দিতে হইব। সব মুরগির দাম তুমি দিয়ে দিবে। চেয়ারম্যান সাহেব, আমার কাছে তো এত টাকা নাই। টাকা নাই তো মুরগি চুরি করছস কে? ওই মারা রে। আর মারেন না, আর বললাম মরে যাইব। আপনার মুরগির ক্ষতিপূরণ আমি কাম করে দিয়ে দেবো। বুঝছি, বেচারা মাইয়ার সুখে এইসব করছে, অথচ আমরা এত খাবার নষ্ট করি, প্রতিবেশীরা খায় আছে না খায় আছে তা একটু খেয়াল রাখি না। আমাদের বিবেক অনেক আগেই মরে গেছে। তাহলে কি করবো চেয়ারম্যান সাহেব? ও চুরি করছে, এখন ওর শাস্তি কি হইব? আমরা ন্যায় বিচার চাই। মতি, তুমি সবই তো শুনলা। আমি এই এলাকার চেয়ারম্যান, বিচার সালিশ করতে হয়, সবাই আমার কাছে ন্যায় বিচার আশা করে। তো তুমি যেহেতু মুরগিগুলি এতিমখানায় দিয়ে আইছো, তোমার শাস্তি মওকুফ করলাম, কিন্তু তোমার কথা দিতে হইব আজকের পর থেকে তুমি আর মুরগি চুরি করবে না। আমি আর মুরগি চুরি করুম না, আমি কথা দিতাছি। শাস্তি মকুব মানে? চেয়ারম্যান সাহেব, আমার মুরগির দাম দেবে কিরা? তোমার মুরগির দাম আমি দেবো। আমি এই এলাকার চেয়ারম্যান। একটা অবশ শিশু মুরগির মাংস না খাওয়ার আক্ষেপ নিয়ে মরে গেল। মরার আগে ভাইবা গেল এই সমাজটা কতটা নির্দয়। আমাদের কাছে আসলে অনেক লজ্জার। চেয়ারম্যান সাহেব, আপনি লজ্জা পাইবেন কেন? লজ্জা পামু তো আমি আর আমার বউ। কলি মরে যাওয়ার পর থেকে আমার বউ মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। সে সারা রাত ঘুমাইতে পারে না। সে কলিরে কথা দিছিল যে মুরগির মাংস আর ভাত খাওয়াইব, কিন্তু কথা রাখে নাই। মতিন ভাই, ভাবি, যদি পারেন আমাদের মাফ করে দিয়েন। আপনাকে মাফ করলে কি আমাকে মায়া ফেরাইব? আইব না তো নিজেরা যখন পেট ভরা খাইবেন, আশেপাশে একটু তাকাইন। আপনাদের কাছে যেমন একটা মুরগি কিছুই না, তো আমাকে মতো গরিব মানুষের কাছে একটা মুরগি লাখ টাকার সমান। আমাদের মতো যাদের সামর্থ্য আছে তাদের উচিত গরিবের পাশে দাঁড়ানো, তাদের অভাব দূর করা, খাবারের অভাবে যেন আর কেউ মারা না যায় সেই দিকে খেয়াল রাখা। মতিন, জুলেখা, আজ থেকে তোরা আমার বাড়িতে কাজ করবি। মোবারক, বান খুইলা দাও। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, এইবার আমি কাম কইরা টাকা জমা একটা মুরগির ফার্ম দিব। প্রতি শুক্রবার কলির মতো যত অভাবী বাচ্চারা আছে ওদের দাওয়াত করে খাওয়াম, যেন আমার কলির আত্মা শান্তি পায়।